কি এটা কি নিকলি হাওর? না ভাই, এটা নিকলি হাওর না। তাইলে কি টাঙ্গুয়ার হাওর? না ভাই, টাঙ্গুয়ার হাওরও না। এটা কুমিল্লা জেলার মুরাদনগর এবং বামনপাড়া থানার সংযোগস্থলে একটা জায়গা, খুবই সুন্দর। এটা ইতিমধ্যে ডালফা বিল নামে চারিদিকে প্রচার হয়ে গেছে, কিন্তু এনে ছোট্ট একটা ঝামেলা আছে। এটা হইলো যেই অংশটা মুরাদনগরের দিকে পড়ছে এটারে কয় ডালফা বিল, আর যেই অংশটা বামনপাড়ার দিকে পড়ছে এটারে কয় মুকিমপুর বিল। মুকিমপুর বিল হোক আর ডালফা বিল হোক, আমরার তো এটার দরকার নাই। আমরার দরকার হইলো এটার সৌন্দর্যটা দেখুন। আসসালামু আলাইকুম। আও কি তো আপনারা আছেন নেবালা? কুমিল্লার ভাষায় কথা কইতেও ভাল লাগে, শুনতেও ভাল লাগে। আমি এখন যেন আছি, এটা হইলো কুমিল্লা জেলার দুইটা থানার সংমিশ্রণের জায়গা। একটা হইলো মুরাদনগর থানা, আরেকটা হইলো বামনপাড়া থানা। এই দুই থানার সংমিশ্রণ। এটারে মুকিমপুর বিলও কয়, আবার ডালফা বিলও কয়। যাই হোক, যেটাই হোক, যেই নামেই চিনুক, এই জায়গাটাতে আছি। এই জায়গাটা কেমন সুন্দর দেখতে, কেমন আবার এইটার লোকেশনটা এনে আইলে আপনারা কেমন আইবেন, এই সব বিষয় আজকে আপনারা লগে কথা কমো। টাঙ্গুয়ার হাওর কীর্তেন যাবেন? এই যে আমার পিছনে দেখতে আছেন কত বড় হাওর, কত সুন্দর। এত দূরে যাওয়ার দরকার। কুমিল্লার মানুষ এই হাওরও চলে আইবেন। এইটা মুকিমপুর হাওরও কয়, আবার ডালফা হাওরও কয়। এই জায়গাটা তাইয়া আপনারা ঘুরে যাবেন, হাওরের ফিল্ডটা এন থেকে লয়ে যাবেন, দূরে যাওয়ার দরকার নাই। আপনারা যখন এই বিলও যাইবেন, এই বিলের প্রাকৃতিক দৃশ্যটা দেখা আপনার মনটা জুড়ে যাব। যদি সকালে যান, সারাদিন থাকা রাত্রেও এনতে আইতে মন চাইব না। ঝিরিঝিরি বাতাস, চারিদিকে সবুজ আর সবুজ, আর পানির সমারোহ। এ যেন প্রকৃতির এক অপার লীলাভূমি। সকালবেলা মানুষের খুব একটা ভিড় থাকে না, মানুষের ভিড়টা বাড়ে বিকাল থেকে। প্রচুর মানুষ এন যায়, বেড়ায়, বিলের বাতাসে আটটা বেড়ায়। কিলোমিটারের পর কিলোমিটার। এই বিলটা হইতে পারে সারা বাংলাদেশের মানুষের লেগা, যারা ভ্রমণ পিয়াসী তারার লেগা অন্যতম একটা জায়গা। বিলের মাঝখান দিয়া রাস্তাটি আর একটু প্রশস্ত করা এবং বিলে আসা যাওয়ার রাস্তাটি সুন্দর করে ঠিক করা। আর বিলের ভিতরে যারা সামর্থ্যবান আছেন তারা যদি কিছু বিনিয়োগ করে, যেমন ধরেন টাঙ্গুয়ার হাওরে গেলে নৌকার ভিতরে বসবাস করার সুযোগ আছে, খাওয়া দাওয়ার সুযোগ আছে। এইরকম যদি ব্যবস্থা রাখা হয়, তাহলে দূর দূরান্ত থেকে বহু মানুষ আইব, আইয়া এন বেড়াইব, এন টাকা পয়সা খরচ করব। এখানকার মানুষের জীবিকা নির্বাহের লেগা একটা ব্যবস্থা হইব। এন একটা ব্রিজ আছে, ব্রিজটা খুবই ওসা। এই ওসা ব্রিজটা থেকে সারাটা বিল দেখা যায়, শুধু পানি আর পানি, পানি আর পানি। এত সুন্দর লাগে যা ভাষায় কইয়া বুঝান যাইত না। আপনারা বউ বাচ্চা লইয়া, ময়মুরব্বীরা লইয়া এন যাইয়া বেড়াইতেন পারেন। বিলের মাঝখান দিয়া একটা নদী বইয়া গেছে। এই নদীটা পানিটা খুব সুন্দর। এই নদী দিয়া নৌকা আসা যাওয়া করে। এন আপনারা নৌকা চড়তেন পারেন। বিলের মাঝখানে যে বান্ডি আছে, এটি খুলে দিয়া শুধু একটা যদি রাস্তা রাখা হয়, তাহলে চারিদিকে নৌকা দিয়া মানুষ ঘুরতে পারবো। বিলের থেকে চারিদিকে সবুজ কিছু গাছ গাছালি দেখা যায়। এন অনেক বট গাছ আছে, বট গাছটি খুব সুন্দর। আর এই জায়গাটা একটা উষা টাওয়ার আছে, এটা হিন্দুদের শ্মশান। এরপরে আছে এনের সরকারি প্রজেক্ট, গৃহহীনদের লেগা বাড়িঘর করে দিছে। এটাও দেখতে দূরে থেকে অনেক সুন্দর লাগে। এছাড়া প্রকৃতির মাঝে আপনারা যখন যাইবেন, আপনারা সারা বছরের যে ক্লান্তি, বিষাদময়তা এটি কাটতে যাব গা। যারা টেনশনে থাকেন, টেনশন দূর হয়ে যাব। অনেক রোগ ব্যারাম ভালো হয়ে যায় প্রকৃতির মাঝে হারিয়ে গেলে। এটার সবুজ গাছ গাছালি আর স্বচ্ছ পানি যেন ভ্রমণ পিয়াসু মানুষের আরে হাত ছানে দিয়া সব সময় ডাকে এটার দিকে। যারা স্থানীয় লোকজন আছেন, তারা মানুষ যেন বেশি বেশি আইয়ে তারার লেগা আপনারা সহযোগিতা করতেন পারেন বিভিন্ন ভাবে। আপনারা সরকারি বিভিন্ন সংস্থার কাছে আবেদন করে এটা রাস্তাটি ঠিক করে নিতেন পারেন। এখন বিভিন্ন জায়গায় রাস্তা একটু কাঁচা আছে, আমি যাই দেখলাম। এই রাস্তাটি যদি ফাঁকা করে দেন, তাহলে মানুষ বেশি বেশি যাইয়া এন ঘুরাইব। তারা এইসব এলাকায় গেলে আপনারা লেগা ভালো হইব। অনেকের আয়ের উৎস হইব এখান থেকে। আপনাদের এলাকা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হইব। তাছাড়া অনেকের আয়ের রাস্তা খুলে যাব। আমি, ইসমাইল ভাই আর বাদন এই তিনজন গেছিলাম এই হাওরটা বা বিলটা দেখানোর লেগা। আমরার কাছে এত ভালো লাগছে যেটা ভাষায় বললে বুঝাইতে পারতাম না। ব্রিজটার উপরে যখন উঠলাম, তখন দেখলাম যে কিছু
ফলাফাইন এন থেকে লাভ দিতে আছে, লাভ দিয়া একবারে নিচে ফানিত ফরতে আছে। এটা দেখে আমরার কৈশোরের দুরন্তপনার কথা মনে ফিরে গেল, খুবই ভালো লাগলো। এরপরে হুন্ডা দিয়ে আমরা বিলের রাস্তাটি কতক্ষণ পর দৌড়ে দৌড়ে দেখলাম। বিলের রাস্তাটি অনেক চিকন, এন একটা গাড়ি গেলে হুন্ডাটি আর অথবা আর একটা গাড়ি গেলে সাইড দিতে পারতো না। এই রাস্তাটি প্রশস্তকরণ দরকার। আর হলো আপনারা যারা স্থানীয় লোকজন আছেন, আপনারা মিল্লা জিল্লা যাওয়ান দরকার। মিল্লা যারা ভ্রমণ পিপাসী ভ্রমণ করতে যায় তারারে সহযোগিতা করা দরকার। দোকানপাট আছে কিছু কিছু, এই দোকানপাট গুলিতে যে সমস্ত জিনিসপত্র পাওয়া যায় বাজারের চাইতে সামান্য কিছু দাম বেশি, এই জিনিসটা যেন না হয়। বিভিন্ন জায়গায় এই দাম বেশির কারণে অনেক বদনাম হয়ে যায়। আপনারা এটারে বাজারের দামে রাখার চেষ্টা করেন। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভবিষ্যতে আপনারা লগে দেখা হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া। হে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আর আমার পেজটা ফলো দিয়া বেলাল ভাইয়ের লগেই থাকেন।